বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঘুগনি করে দেখাবো। আর এই ঘুগনি করতে কি কি লাগছে তোমরা দেখে নাও। এই ঘুগনি করতে লাগছে মটর, আলু। আমি অল্প আলু, একটা আলু দিয়েই করবো। তার মধ্যে লাগবে কাঁচা লঙ্কা, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ। এটা দিয়েই আজকে ঘুগনিটা করব। বন্ধুরা, আমি এই ঘুগনিটা কীভাবে করবো বলো তো? স্কুলে যখন পড়াশোনা করতাম তখন রাস্তার মধ্যে যে ঘুগনিটা খেতাম সেটা কিন্তু অমৃত লাগতো। ওইরকমই আজকে ঘুগনিটা তৈরি করব। চলো শুরু করা যাক। ঘুগনি করতে আমার মশলা কী লাগবে দেখো। আমি কিন্তু এই যে রসুন আর আদা, যে রসুন আদা আর এই কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। আর আমি কিন্তু কোনো মশলা দেবো না, মটরটা সিদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে লেবুটা নিয়েছি, এটা কিন্তু যখন ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে তার উপরে কিন্তু দিয়ে খাবো, দারুণ লাগবে টেস্ট। আর আমার তো ভাজা মশলা আছে, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি প্রেশার কুকারে কিন্তু মটরটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হোক, তার মধ্যে আলুটা দিয়ে দেবো। একবার সিটি দেওয়ার পর কিন্তু আলুটা দেবো, নাহলে আলুটা গলে যাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু বিন নুন নিয়ে নিয়েছি। এই বিন নুনটা কিন্তু যখন আমি ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি বিন নুন আর এই লেবু আর আমার একটু ভাজা মশলা আছে, দেখো বন্ধুরা, আমার এই ভাজা মশলাটা আমি দিয়ে তারপরে আমি পরিবেশন করব। আর এই যে দেখো, মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে কী নিয়েছি দেখেছো? আদা, অল্পটুকু আদা দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা। একটু ঝালঝালি খাবো, তার জন্যে একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিই, অল্প ভাজবো, বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন হলে তারপর আমি পেঁয়াজটা দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। টমেটো একটা দেখি, এটা দিয়ে দিলাম। এবার আমি কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে নুন দিয়ে দেবো। আমি কিন্তু এটা সাদা নুন দিলাম, আমি যখন নামাবো তখন আমি বিন নুনটা দেবো। আমি তো একটু কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি, আর অল্প একটুখানি ঠান্ডা এসে শুধু এই যে রঙ হওয়ার জন্য একটু রঙ দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু টেস্টের জন্য দিলাম ঘুগনিতে। এবার আমি মটরটা দিয়ে দেবো। আমি কিন্তু খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজবো না, পেঁয়াজ টমেটো এরমই ভাজা থাকবে, আধ ভাজার মতো থাকবে। এবার এই মটরটা দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দেবো। আমি কিন্তু হলুদটা লাস্টেই দেবো। আমি 1 চামচ হলুদ দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম, মানে 1.5 চামচের মতো হলুদটা দিলাম। হলুদটা কিন্তু একটু ঘুগনি করার টাইমে লাস্টের দিকে দেবে, দেখবে খেতেও ভালো লাগবে আর গন্ধটা বেশি লাগবে না। এবার এই যে মশলাটা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ বাটনি, বন্ধু ভুল বলেছি, কাঁচা লঙ্কা আর এই রসুন আদা, পেঁয়াজটা ভেজে দিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মশলা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার তো মটরটা সিদ্ধই আছে, আর অল্প একটু সেদ্ধ হলে আলুর সাথে তারপরে আমি নামাবো। আমি ঢাকাটা দিয়ে দিই, একটু জল ঢালবো, ঢেলে ঢাকাটা দিয়ে দেবো। আমি অল্প একটু জল ঢেলে দেবো, খুব বেশি জলটা দেবো না, অল্প একটু দেবো। দেখো বন্ধুরা, এইটুখানেই দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতনই জলটা দিও।
খেতে যা ভালো লাগবে না, দেখবে এর মধ্যে বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ভাজা মশলা ছড়িয়ে যদি তোমরা খাও, পুরো মনে হবে যেন স্কুলে যেমন খেতে ঘুগনি তেমনই লাগবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে আসি। দেখো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আমার ঘুগনিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এরকম ঘুগনি যদি হয় তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে, পুরো একদম স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে যেমন রাস্তায় বেরিয়ে আমরা ঘুগনি খেতাম, সেই ঘুগনির টেস্ট আর ঘরে বা রেস্টুরেন্টে সেই ঘুগনির টেস্ট পাওয়া যায় না। সেই জন্যে আজকে আমি বাড়িতে ওই রাস্তায় পাওয়া ঘুগনির মতনই বানিয়েছি। তোমরা প্লিজ এইভাবে করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।